বাবার জন্ম, আমার চাচাদের জন্ম, আমার জন্ম। একমাত্র আমার ছোট ভাই বেঁচে আছে, কিন্তু মুক্তিযুদ্ধের সময় সে হানাদার বাহিনীর দোসর, তাদের হাতে গ্রেপ্তার হয়ে ভয়ঙ্করভাবে কারা নির্যাতিত হয়েছিল, যে কারণে বয়স বাড়ার সাথে সাথে সে এখন অপ্রকৃত। সে আমার কাছেই থাকে উপরে, আমার একমাত্র ছোট ভাই। আমার বড় এক বোন আছে, কিছুদিন আগে, 1 বছর হয় নাই, আমার বোন জামাই ডাক্তার ছিলেন। তিনি 95 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আমরা 5 ভাই বোনের মধ্যে 3 জন বেঁচে আছি। আর এই বাড়ির কথা বলেছেন, মোহন সাহেবের বাড়ি, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই বাড়িটা আমার নয়। উত্তরাধিকারী সূত্রে আমার পৈতৃক ভিটা এটা, আমার কিচ্ছু নেই। ছাত্র জীবন থেকে লড়াই সংগ্রাম করেছি, জেল খেটেছি, জুলুম করে সহ্য করেছি, অত্যাচার সহ্য করেছি, মামলা মোকদ্দমায় জর্জরিত হয়েছি। আমার তো মৃত্যু হয়েছে 1969 সনে, যেদিন টাঙ্গাইলে গুলিবর্ষণ হয়েছে। সেই আন্দোলনে আমি ছিলাম ছাত্র নেতা, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক। সেদিন তো আমার মৃত্যু হয়েছে। আমার মৃত্যু হয়েছে 70-71 মুক্তিযুদ্ধে, আমি বেঁচে আছি। আমার মৃত্যু হয়েছে 90 সনে, 90 গণ-অভ্যুত্থানে আমি বিএনপির সভাপতি হিসেবে, যৌথ আন্দোলনের নেতা হিসেবে আমি অগ্রণী ভূমিকা পালন করেছি। সেদিনে আমার মৃত্যু হয়েছে, তারপরেও আমি বেঁচে আছি। অর্থবিত্ত সম্পদের দিকে হামিদুল রহমান কোনদিন তাকিয়ে দেখেনি। টাকার উপর পড়িয়ে আমি এসেছি, টাকাকে স্পষ্ট করি নাই কোনদিন। আমার বাবাও বেআইনি পথে তা করেনি, সেই শিক্ষা আমি লাভ করিনি। আমি নির্বাচন করি, দলে জয়েন করিনি, দলটাকে প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলাম প্রেসিডেন্ট জিয়ার সাথে। এটা আমার সৌভাগ্য। প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে রাজনীতি করেছি, এটা আমার সৌভাগ্য। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছি, এটা আমার সৌভাগ্য। সারা জীবনে আমার কোনো প্রাপ্তি যোগ নেই, তাতে আমার কোনো আফসোস নেই। 80 সালেই মন্ত্রিসভায় আমার নাম দেওয়া হয়েছিল। সেদিন আমি আমার নিজের কথা না বলে আব্দুর রহমান সাহেবের কথা বলেছিলাম যে তাকে মন্ত্রী করেন, আমার সিনিয়র, আমার বয়স কম, এই কথা বলেছিলাম। তখন আমার নেতা মশিউর রহমান তুমি আমাকে বলেছিল, তুই কি রাজনীতি করিস, তোর বয়স 32-33 বছর বয়স, এখন মন্ত্রিসভার তালিকাতে প্রেরণ করা হয়েছে, তার মধ্যে তোর নামও তো আছে, তুই জানিস। তুই নিজের কথা না বলে আব্দুর রহমানের কথা কেন বলিস? আমি উত্তরে বলেছিলাম, উনি আমার সিনিয়র, আমার সামনে অনেক বয়স। তখন উনি বলেছিলেন, হ্যাঁ, তোর বয়স 27 বছর বয়সে গাদ্দাফি লিবিয়ার প্রেসিডেন্ট, আর তুই 32-33 বছর বয়সে
একটা মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব নিতে না চেয়ে তুই আব্দুর রহমানের কথা বলিস। আব্দুর রহমান মন্ত্রী হয়েছিল। পরবর্তী সময়ে জিয়াউর রহমান সাহেব উনি চেয়েছিলেন আমি টাঙ্গাইলের সভাপতি হই, প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, সারা রাত্রি ভোট হয়েছিল। প্রেসিডেন্ট সাহেব 2 বার টেলিফোন করে খবর নিয়েছে টাঙ্গাইলের কি অবস্থা। সমস্ত রাত্রি ভর নির্বাচনের পরে আমার এবং সালাম পিন্টুর প্যানেল নির্বাচিত হয়েছিল বিপুল ভোটে। আমাদের বাইরে আরো 2টা প্যানেল ছিল, কিন্তু আমি যখন কমিটি ঘোষণা করি আমি কাউকে বাদ দিয়ে করিনি। কে আমার বিরোধিতা করেছে, কে আমার পক্ষে থেকেছে, এই বিবেচনা হামিদুল হক পালন কোনদিন করেনি। যে পার্টির জন্য কাজ করে তার মূল্যায়ন হামিদুল হক মান বরাবরই করেছে। তারপরেও আমার অস্তিত্ব থাকতেই পারে, কারণ আমি তো মানুষ, আমি তো ভুলের ঊর্ধ্বে নই। দেলদুয়ার উপজেলা হয়েছে, দেলদুয়ার উপজেলার পেছনে আতিকুর রহমান সাহেব বিরাট ভূমিকা ছিল। তিনি মূলত আমাদের দেলদুয়ার উপজেলার স্বপ্ন দ্রষ্টা। আমি ফাইলপত্র নিয়ে মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করেছি, একটু ক্ষুদ্র অবদান আমার আছে। যদিও তখন পাত্রাইল ইউনিয়নের মানুষ চাইনি দেলদুয়ার উপজেলা, এখন পাত্রাইল ইউনিয়নের মানুষ দেলদুয়ার উপজেলা ছাড়া কিছু বলে না, টাঙ্গাইলে আসতে চায় না।